পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। বিলম্ব হলেও ঈশ্বর ধার্মিকদের কখনো ত্যাগ করেন না। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 19 তারিখ, বড়দিনের নভেনার চতুর্থ দিন, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 5 থেকে 25 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। জুদিয়ার রাজা হেরোদের আমলে জাকরিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন আবিয়া বংশীয় যাজক দলের একজন। তার স্ত্রী এলিজাবেথও আরন বংশের মেয়ে ছিলেন। ঈশ্বরের দৃষ্টিতে তারা দুজনেই ছিলেন ধার্মিক মানুষ। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম নীতি তারা নিখুঁতভাবে মেনে চলতেন। তবে তাদের কোনো সন্তান হয়নি, কারণ এলিজাবেথ ছিলেন বন্ধ্যা। তাছাড়া দুজনেই তখন বেশ বয়সও হয়েছে। একদিন জাকারিয়ার যাজক দলের তখন উপাসনার পালা। তিনি ঈশ্বরের মন্দিরে যাজকীয় কাজে ব্যস্ত ছিলেন। যজন রীতি অনুসারে ভাগ্য পরীক্ষায় তারই হাতে পড়ল প্রভুর পুণ্যস্থানে গিয়ে ধূনাহুতি দেওয়ার ভার। ধূনাহুতির সময়ে সমগ্র উপাসক মণ্ডলী পুণ্যস্থানের বাইরে প্রার্থনা করছিল। সেই সময়ে প্রভুর এক দূত তাকে দেখা দিলেন। ধূনাবেদীর ডান পাশেই দাঁড়িয়ে আছেন তিনি। তাকে দেখে জাকারিয়া বিচলিত হলেন, ভয়ে অভিভূত হলেন। কিন্তু সেই দূত তাকে বললেন, ভয় পেও না জাকারিয়া, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যোহন। তখন আনন্দিত হবে, তুমি হবে পরম সুখী, এবং আরও অনেকেই ছেলেটির জন্মে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে সে মহান হয়ে উঠবে। সে কখনো সুরা বা কোনো রকম উগ্র প্রাণীয় স্পর্শ করবে না। জন্মের আগে থেকেই সে পবিত্র আত্মার প্রেরণায় উদ্যত থাকবে। সে বহু ইসরায়েল সন্তানকে তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরিয়ে আনবে। এলিয়ের আত্মিক প্রেরণা ও শক্তি নিয়ে সে প্রভুর অগ্রদূত হয়ে এগিয়ে চলবে। সে সন্তানদের দিকে ফেরাবে পিতাদের মন। ধর্মদ্রোহীকে ফিরিয়ে আনবে ধার্মিকের চলা সৎজ্ঞানের পথে। আর এইভাবে সে গড়ে তুলবে প্রভুকে বরণ করার যোগ্য এক জাতিতে। তখন জাকারিয়া দূতকে বললেন, এ কথা যে সত্য তা আমি কি করে জানব? আমি তো এখন বৃদ্ধ, আর আমার স্ত্রীও বেশ বয়স হয়েছে। উত্তরে দূত বললেন, আমি গাব্রিয়েল। আমি সব সময় ঈশ্বরের কাছেই দাঁড়িয়ে থাকি, আর তিনিই তো আমাকে এখানে পাঠিয়েছেন তোমার সঙ্গে কথা বলতে, তোমাকে এই মঙ্গল বার্তা জানাতে। শোনো, যতদিন না এই সব কিছু ঘটে ততদিন বোবা হয়েই থাকবে। তুমি কথা বলতেই পারবে না, কারণ তুমি আমার কথায় বিশ্বাস করনি। তবু সময় এলে আমি যা বলেছি তা সত্য হবে। এদিকে লোকেরা তখন জাকারিয়ার জন্য অপেক্ষা করছিল। তিনি সেই পুণ্যস্থানে এতক্ষণ ধরে থাকছেন তা দেখে তারা আশ্চর্য হচ্ছিল। শেষে যখন তিনি বেরিয়ে এলেন, তখন কিন্তু তাদের সঙ্গে তিনি কথা বলতে পারছেন না। তারা বুঝতে পারল যে পুণ্যস্থানে তিনি নিশ্চয় এক দিব্য দর্শন পেয়েছেন। তিনি তখন শুধু ইশারা করেই তাদের বোঝাতে লাগলেন, নিজে বোবা হয়ে রইলেন। তার যাজকীয় সেবাকর্মের সময় যখন শেষ হয়ে গেল, তখন তিনি বাড়ি ফিরে গেলেন। আর কিছুদিন পরে তার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হলেন। 5 মাস ধরে তিনি লোকের সামনে বেরোলেন না। তিনি তখন এই কথা বলতেন, স্বয়ং প্রভুই আমার জন্য এই কাজ করেছেন। সমাজে আমার যে কলঙ্ক ছিল, কৃপা করে তিনি এখন তা দূর করে দিয়েছেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা,
আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর ঠিক যেমনটি বলেছেন তেমনভাবেই তার সব প্রতিশ্রুতি পূর্ণ করবেন? আগমন কাল হলো সেই বিশেষ সময় যখন আমরা ঈশ্বরের বিশ্বস্ততার ওপর আমাদের আশা ও আস্থা নতুন করে জাগ্রত করি, যে চুক্তি তিনি তার জনগণের সঙ্গে করেছিলেন। আগমনের পথ প্রস্তুত করতে গিয়ে কিছুটা আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা দেখি এক আশ্চর্য ঘটনা। দুটি বন্দা দম্পতি ঈশ্বরের অনুগ্রহে সন্তান লাভ করলেন। আমরা জানি জাকারিয়া ও এলিজাবেথ ঈশ্বরের দৃষ্টিতে দুজনেই ছিলেন ধার্মিক মানুষ। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম নীতি তারা নিখুঁতভাবে মেনে চলতেন। তবু তাদের মনে খুব দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। প্রভুর কাছে দীর্ঘ প্রার্থনার ফলে ঈশ্বর তাদের প্রতি করুণা ও কৃপা দেখান। আজ আমরা শুনলাম কিভাবে ঈশ্বর তাদের দয়া করলেন যখন স্বর্গদূত জাকারিয়াকে বললেন, ভয় পেও না জাকারিয়া, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার এক পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখবে যোহন। তিনি কি হবেন সেটাও স্বর্গদূত জানিয়ে দিলেন। যোহন নামের অর্থ হলো প্রভু কৃপাময়। যখন ঈশ্বর আমাদের উদ্ধার করেন তখন তিনি তার কৃপায় আমাদের পবিত্র আত্মায় পূর্ণ করেন এবং তার প্রতিশ্রুতির প্রতি আমাদের বিশ্বাসকে জীবন্ত করে তোলেন। ঈশ্বর আজও আশ্চর্য কাজ করে চলেছেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এসো আজ আমরা দীক্ষাগুরু যোহনের জন্মের গল্প থেকে 5টা গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করার চেষ্টা করি। প্রথমত, আমাদের সবারই দুর্বলতা আছে। জাকারিয়া ও এলিজাবেথ পবিত্র ছিলেন, ধার্মিক ছিলেন, তবু তাদের কোনো সন্তান ছিল না। আমরা যতই ভালো, যতই মহান বা ধার্মিক হই না কেন, আমরা কখনো সম্পূর্ণ নয়। আমাদের জীবনে কোনো না কোনো অভাব থাকেই, শারীরিক বা আর্থিক। কিছুটা আমার পরম প্রিয়জনেরা, সেইখানেই আমরা ঈশ্বরের প্রয়োজন অনুভব করি এবং তার উপর নির্ভরশীল হই। দ্বিতীয়ত, একমাত্র ঈশ্বরই আমাদের পূর্ণ করতে পারেন। এলিজাবেথ বন্দা হলেও ঈশ্বর তাদের সন্তান দান করেছিলেন। এর অর্থ আমাদের অসম্পূর্ণতা একমাত্র ঈশ্বরই পূর্ণ করতে পারেন। বিলম্ব হলেও ঈশ্বর ধার্মিকদের কখনো ত্যাগ করেন না। তৃতীয়ত, ঈশ্বরের কাছে সবই সম্ভব। স্বাভাবিকভাবে দেখলে একজন বন্ধা বা বয়স্ক নারী সন্তান কোনোদিন ধারণ করতে পারেন না, কিন্তু জাকারিয়া ও এলিজাবেথের ক্ষেত্রে ঈশ্বর প্রাকৃতিক সীমা অতিক্রম করে তার ঐশ্ব শক্তি প্রকাশ করলেন। কারণ ঈশ্বর সব সম্ভাবনার ঈশ্বর। তিনি মরুভূমিকে বাগানে পরিণত করতে পারেন। চতুর্থ, আমাদের দুর্বলতা একদিন শক্তিতে পরিণত হতে পারে। জীবনে আমাদের অনেক দুর্বলতা ও অসম্পূর্ণতা থাকে, এলিজাবেথের বন্দাতের মতো। সেটা আমার পরম প্রিয়জনেরা, যখন আমাদের মধ্যে সেই দুর্বলতা রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, তখন আমরা ঈশ্বরের ওপর সেই ভরসা রাখি। ঈশ্বর সেই দুর্বলতাকেই শক্তিতে রূপান্তরিত করতে পারেন, যাতে তার মহিমা প্রকাশ পায়। ঈশ্বরের কৃপায় নির্ভর করুন, ধৈর্য ধরুন, ঈশ্বরের মহিমা অবশ্যই প্রকাশিত হবে। আর পঞ্চম, ঈশ্বর দেরি করতে পারেন, কিন্তু তিনি অস্বীকার করেন না। ভয় পেও না জাকারিয়া, কারণ তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথ তোমাকে একটি পুত্র সন্তান দেবে। লূক 1:13। এই বাক্যগুলো আমাদের জন্য গভীর আশার ও সান্ত্বনা দেয়। জাকারিয়া ও এলিজাবেথ বহু বছর ধরে প্রার্থনা করেছিলেন এবং শেষ পর্যন্ত ঈশ্বর তাদের অনুগ্রহ দান করলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, চলুন আমরা কখনো আশা যেন না হারাই। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি এবং ধৈর্যের সঙ্গে তার অনুগ্রহের অপেক্ষায় থাকি। তিনি নিশ্চয় আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবেন।
তিনি যদি জাকারিয়া এলিজাবেথের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন, আমরা তাদের মতো প্রার্থনায় রত থাকি, ঈশ্বরের ওপর ভরসা করি, তিনি সর্বদাই আমাদের সঙ্গে রয়েছেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।